আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই লেকচার 6। তো আজকের লেকচার থেকে আমরা দেখব যে একটা ফ্রেম মডেলের স্প্যানের যে লেন্থ থাকবে ওইটা ডিফারেন্ট থাকবে। লাইক আমাদের এই স্প্যানটার জন্য লেন্থ দেওয়া আছে 12 ফিট 1 ইঞ্চ, এই স্প্যানটার জন্য লেন্থ দেওয়া আছে 10 ফিট। তো বিগত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে অলমোস্ট 10 ফিট ধরেই করা হয়েছিল। যদি দুইটা স্প্যান ছিল, দুইটা স্প্যানের মধ্যেই এটাও 10 ফিট ছিল, এটাও 10 ফিট ছিল। তো আজকে আমরা একটু ডিফারেন্টভাবে করব। আর আমাদের কিন্তু স্টোরিও দেখতে পাচ্ছি যে দুইটা। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এই টাইপসে ডিজাইন করব এগুলো দেখব আমরা। তাছাড়া এফসি প্রাইম এফআই কিন্তু গিভেন আছে। আর এখানে বিম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা বিমের জন্য ক্রস সেকশন দেওয়া আছে 15 ইঞ্চ 20 ইঞ্চ, এবং কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আছে। এই পাঁচটা কলামই আমাদের 12 ইঞ্চ মানে হচ্ছে বিএনবিসির যে মিনিমাম ক্রস সেকশন রিকোয়ারমেন্টসটা আছে ওইটা। তো আমরা চলে গেলাম ইটেপসে চলে গেলাম। এখন ইটেপসে এসে দেখলাম যে এখানে নাম্বার অফ গ্রিড লাইন্স ইন এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন। তো আমি ইতিমধ্যে বলেছি যে লাস্ট লেকচারে কিন্তু বলেছিলাম যে যখন আমরা ফ্রেম অ্যানালাইসিস করব তখন আমরা ওই ফ্রেমের টপ ভিউটা দেখব। যখন অটোকেটে সেটা ডিজাইন করব সেটা টপ ভিউটা আগে দেখব। তো আমি অটোকেটে চলে গেলাম। আর সেই যে আমি অলরেডি ড্র করে রেখেছি টপ ভিউটা। তো আমরা যদি এটা এক্স এক্সিস, এটা হচ্ছে আমার এক্স, এদিকে হচ্ছে ওয়াই। তো এক্স এর দিকে যদি চিন্তা করি কয়টা গ্রিড লাইন হবে, একটা দুইটা তিনটা। আমরা কিন্তু এই যে এখানে একটা দুইটা তিনটা কলাম কিন্তু তিনটা সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি। এই যে তিনটা কলাম, একটা দুইটা তিনটা, আর এদিকে দুইটা বিম, রাইট? সো এক্স ডিরেকশনে কয়টা হচ্ছে গ্রিড, তিনটা। তারপর হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে কয়টা হচ্ছে গ্রিড লাইন, একটা। তারপর হচ্ছে স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশন। আচ্ছা, এখন আসি। আমরা লাস্ট লেকচারগুলোতে দেখেছিলাম যে কিন্তু ওইটা কিন্তু সিমিলার ছিল। লাইক এটা স্প্যান তো 10 ফিট ছিল, এই স্প্যানটাও 10 ফিট ছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু 10 ফিট আমরা এখানে ইনপুট দিয়েছিলাম স্পেসিংটা। কিন্তু এখন কিন্তু আমাদের এটা 12 ফিট 1 ইঞ্চি, এটা হচ্ছে 10 ফিট, এটা কিন্তু সিমিলার না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে চলে যাব। এই অপশনে গিয়ে এই যে এডিট গ্রিড ডাটা, এখানে চলে গিয়ে আমরা রেক্টেঙ্গুলার গ্রিডে দুইটা অপশন আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, আরেকটা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। আমরা স্পেসিং এর জন্য কাজ করছি। তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে এই ভিউটা, এখানে এ থেকে বি, বি থেকে সি, মানে হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, এই ডিস্টেন্সটুকু। এই টাইপসে চলে যাই। এখানে হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স কত ছিল আমরা এখানে লিখে দিই। একটু অটোকেটে ঘুরে আসি। 12 ফিট 1 ইঞ্চ, 12 ফিট 1 ইঞ্চ, এন্টার। এই যে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে গিয়েছি। তারপর হচ্ছে ভি থেকে সি ডিস্টেন্স ছিল 10 ফিট, রাইট? এখানে 10 ফিট লিখে দিচ্ছি। ওকে, 10 ফিট, এন্টার। আচ্ছা, তো আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যখন অটোকেটে দেখব বা এই ফিগারটা ড্র হবে অটোকেটে, তো তখন কিন্তু যে বাবলগুলা ক্লোজার হয়ে যাবে, ঠিক আছে? সো ক্লোজার থাকলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি কাজ করতে আমাদের অসুবিধা হবে। সো সেই ক্ষেত্রে বাবল সাইজটা একটু কমিয়ে আনি। লাইক এখানে 60 দেওয়া ছিল, 40 নিয়ে আসি। হ্যাঁ, সাইজ কিন্তু কিছুটা রিডিউস হয়েছে। আরও দূরে নিয়ে যাব আমরা, 36 যদি দেই। হ্যাঁ, এখন ঠিক আছে কিন্তু অলমোস্ট। তো এখন আমরা এই যে ওকে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের কাজ হচ্ছে যে সিম্পল স্টোরি ডাটা, নাম্বার অফ স্টোরিজ। নাম্বার অফ স্টোরিজ কত? দুইটা ছিল কিন্তু 2। তারপর হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট, ঠিক আছে? টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে, আর এখানে একটা অপশন হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট। টিপিক্যাল স্টোরি হাইটটা হচ্ছে এই হাইটটা, অ্যাকচুয়ালি একদম টপ, মানে টপ ফ্লোর থেকে এই হাইটটা হচ্ছে আমাদের টিপিক্যাল স্টোরি হাইট, রাইট? এটা থাকে যেমন লাইক এটাকে যদি ফার্স্ট ফ্লোর বলি, ফার্স্ট ফ্লোর বা ফার্স্ট ইউনিট বলি, তো ফার্স্ট ফ্লোরে হচ্ছে 12 ফিট, মানে এটা হচ্ছে বটম থেকে। তো ফার্স্ট ফ্লোরে দেখা যায় অনেক সময় 12 ফিট রাখা হয়, নেক্সট ফ্লোরগুলোতে অ্যাকচুয়ালি 10 ফিট করে রাখা হয়। তো এই ক্ষেত্রে এই যে ফার্স্ট ফ্লোর বা টিপিক্যাল স্টোরি হাইট কত আমাদের 10 ফিট,
10 ফিট। আর হচ্ছে বটম স্টোরি হাইট কত? বটম স্টোরি হাইট হচ্ছে আমাদের বটম থেকে, এই যে বটম থেকে এইটুকু পর্যন্ত, এটা হচ্ছে 12 ফিট। এই যে 12 ফিট লিখে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের যে গ্রিড অনলি দেওয়া আছে, ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু ডাটাটা অলরেডি চলে আসছে। এখন আমরা সেই আগের মতো এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে এই যে এলিভেশন ভিউটা দেখব, অ্যাপ্লাই। ওকে, আমরা এই ভিউটা পেয়ে গেছি। তো সবসময় যে কাজটি করি আমরা আমরা ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে কী কী চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর সেকশন প্রপার্টিজ। তো আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসে চলে যাচ্ছি। এখানে গিয়ে এই যে 4000 পিএসআই, এটাকে জাস্ট আমরা মডিফাই করব। মডিফাই অপশনে গিয়ে এখন আমরা দেখে আসি অটোগেটে যে আমাদের কত দেওয়া ছিল। এফসি প্রাইম কিন্তু 3000 কে, সরি 3 কেএসআই ছিল, আর এফআই হচ্ছে 60 কেএসআই। তো এখানে হচ্ছে 3000 কেএসআই লিখে দেই। তারপর এখানে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা আমরা জানি যে 57000 রুট ওভার এফসি প্রাইম এসিআই কোড ওয়াইজ। এফসি প্রাইম হচ্ছে 3000 পিএসআই, এন্টার। ওকে, তারপর হচ্ছে মডিফাই, এটা আমরা মডিফাই করে নিব। এখানে 4000 দেওয়া আছে, এটা 3000 হবে, লাইট ওয়েট থাকবে। ওকে, আচ্ছা, এটা ওকে করে দিলাম। তারপর হচ্ছে আমাদের সেকশন প্রপার্টি। ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি যাব, ফ্রেম সেকশন। এখানে গিয়ে আমরা আগে এই যে মাল্টিপল প্রপার্টিসগুলো একটু ডিলিট করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কেন ডিলিট করছি? কারণ ওই যে তখন যখন আমরা চুজ করব বা ড্র করব, তখন এই যে মাল্টিপল সেকশনগুলো থাকবে। তো এতগুলো সেকশনের ভেতর থেকে আমাদের সেকশনটা অ্যাপ্রক্সিমেটলি কালেক্ট করাটা কিন্তু একটু হার্ড হয়ে যাবে। সো এই কারণে আমরা ডিলিট করে নেই সবসময়। যে কোনো একটা থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে অ্যাড নিউ প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে কনক্রিট। তারপর হচ্ছে এখানে আমরা এখন জাস্ট লিখে দিব যে আমাদের বিম কত ছিল। আমাদের বিমগুলো কিন্তু ছিল ওই যে 15 ইঞ্চ, 20 ইঞ্চ, রাইট? প্রত্যেকটা বিম। তো বিমের জন্য আমরা এখানে লিখে দিই, সরি, বি 15 to 20। ওকে, তারপর হচ্ছে এখানে ডেপথ কত হবে? ডেপথ কিন্তু 20, আর উইথ হচ্ছে 15। ওকে, তারপর হচ্ছে মডিফাই শো রিভার, এটা মডিফাই করে নিব যেহেতু এটা বিম। সো বিমটা সিলেক্ট করে নেই। তারপর হচ্ছে এই যে আমরা কিন্তু আমাদের আগের লেকচারগুলোতে দেখলে বুঝতে পারবো যে এইটা কেন আমি এই ভ্যালুটা চেঞ্জ করেছি। এটা 2.3। তো আগের ভিডিওগুলো না দেখলে আই গেস এটা আপনারা বুঝবেন না। তো আগের ভিডিওগুলো দেখে এসে এই জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কেন 2.3 দিয়েছি। ওকে, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা কিন্তু কলাম ছিল, রাইট? কলামের জন্য কিন্তু আমাদের এখন প্রপার্টি অ্যাড করতে হবে। আবার অ্যাড নিউ প্রপার্টি, তারপর কনক্রিট। তারপরে এখানে কলামের জন্য কত ছিল? 12 ইঞ্চ, 12 ইঞ্চ। সো এখানে সি দিয়ে আমরা 12 টু 12। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের সেকশন ডেপথ কত? 12 ইঞ্চ, 12 ইঞ্চ, দুইটাই। ওকে, তারপর হচ্ছে এই যে শো রিভার, এখানে যাই। এখানে যে কলামটা কিন্তু অলরেডি চুজ করা আছে। ওকে, ওকে, আচ্ছা, এখন কি করব আমরা? এখন আমরা ড্র করব। আমরা এই যে ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে এটা একটু বড় করি। এখানে আমরা যে বিমের জন্য যেটা ধরেছিলাম 15-20, হ্যাঁ, ভীমের জন্য ভীম কোনগুলো আমাদের ছিল? যেমন এটা ছিল একটা ভীম, এই যে, ঠিক আছে? এটা একটা ভীম, এটা একটা ভীম, আর আমাদের এটা একটা ভীম ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে এখন কলাম। এই যে কলাম,
এখানে একটা কলাম ছিল, এখানে আরেকটা কলাম। ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু আমাদের ড্র করা শেষ। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অটোকেটে কিন্তু ছিল যে এগুলো কিন্তু ফিক্স সাপোর্ট ছিল, তো আমরা এখানে কিন্তু হিঞ্জ সাপোর্ট চলে আসছে, সো এটা আমাদের ডিলিট করে ফিক্স সাপোর্টে কনভার্ট করতে হবে। এসি পরে এগুলো হচ্ছে সবগুলো সিলেক্ট করব। এই যে জয়েন্টে সিলেক্ট হয়ে গিয়েছে, অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেনে যাব, তারপরে যে ফিক্স সাপোর্ট অ্যাপ্লাই করে দেবো জাস্ট। ওকে, তো আমাদের কিন্তু কাজ কিন্তু অলরেডি শেষ। তো আমরা এটার 3D ভিউটা দেখতে চাচ্ছি। 3D ভিউ, এই যে এখানে জাস্ট সিলেক্ট অপশনে ড্রতে যেয়ে সিলেক্টে যেয়ে তারপর যে আমরা এক্সট্রুডেট করে দেব। এই যে এক্সট্রুডেট করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফিগারটা কিছুটা এরকম হয়ে গিয়েছে, রাইট? যে ফিগারটা কিন্তু এরকম হয়ে গেছে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম যে স্ক্রল করে কিভাবে টপ ভিউটা দেখতে হয়, সাইড ভিউ, লেফট ভিউ, ব্যাক ভিউ। সো প্রত্যেকটা ভিউ কিন্তু আমরা দেখতে পারবো স্ক্রল করে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে এটার বেন্ডিং মোমেন্ট কেমন হবে, শেয়ার ফোর্স কেমন হবে, আমরা রান দিব, ঠিক আছে? তো রান দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে চেক করতে হবে সব কিছু ঠিক আছে কিনা। চেক মডেল, চেক মডেলে গিয়ে ডিসলেক্ট অল, এটা ওকে। হ্যাঁ, মডেল হ্যাজ বিন চেকড, আমাদের কোনো এরর নাই। তারপর হচ্ছে আবার অ্যানালাইসে গিয়ে সেট লোস লোড, তারপর এখানে হচ্ছে আমরা রান নাও, তো আমরা সেভ করে নিব। ওকে, আমরা ফাইনালি সেভ করে নিয়েছি। এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফ্লেক্টেড শেপটা এই ফ্রেমের, ঠিক আছে? তো আমরা অ্যানিমেশনটা দেখি। এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু কিছুটা এরকম হবে। ইটস ইন্টারেস্টিং। আচ্ছা, স্টপ করি। এখন হচ্ছে আমরা কিছু কাজে বাকি আছে, এটাকে আমরা, হ্যাঁ, আমরা এখন শেয়ার ফোর্সটা দেখব। তো এর আগে আমরা একটু কাজ করে নিই, সেটা হচ্ছে এলিভেশন ভিউতে এসে আমরা শেয়ার ফোর্সটা দেখব। তো শেয়ার ফোর্স দেখার আগে আমাদের অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আমরা মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড এটা অফ করে নিব। অফ করে নিয়ে এই যে আমাদের যে ইয়েটা আছে, অপশনটা আছে, এখানে শো ভ্যালুজ, শেয়ার, অ্যাপ্লাই। ওকে, তো আমাদের কিন্তু এখানে চলে আসছে, আমাদের এখানে কিন্তু আসেনি, তো এটা সিলেক্ট করতে হবে এই পাশে। সিলেক্ট করে এখানে গিয়ে শেয়ার, অ্যাপ্লাই। ওকে, এই যে ফাইনালি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, রাইট? আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের ফিগারটা, এই যে এগুলো হচ্ছে আমাদের শেয়ার, শেয়ারের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি না। ভ্যালুগুলো হচ্ছে এই যে এখানে অপশনটা অন অফ করেছিল, অন করে দিয়েছি, অ্যাপ্লাই। ওকে, এই যে আমরা কিন্তু এখন শেয়ারের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। আবার হচ্ছে আমরা মোমেন্ট যখন দেখব, এই যে মোমেন্ট, অ্যাপ্লাই। ওকে, এই যে আমাদের কিন্তু মোমেন্ট দেখতে পাচ্ছি, রাইট? তারপর হচ্ছে আমরা যদি এক্সিয়াল ফোর্স দেখতে চাই, এই যে এক্সিয়াল ফোর্স, অ্যাপ্লাই। ওকে, এই যেগুলো হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স। প্রত্যেকটা বিমের জন্য আমরা দেখতে পারবো আলাদা করে। আমরা যদি শেয়ারে চলে যাই, আবার শেয়ারে গিয়ে তারপর অ্যাপ্লাই। ওকে, তারপর এখানে প্রত্যেকটা, এখানে রাইট ক্লিক যদি করি, তারপর যে প্রত্যেকটা বিমের জন্য কত রিয়াকশন, কত কাজ করছে, শেয়ার কত কাজ করছে, মুভমেন্ট, ডিফ্লেকশন, তারপরে যে এইখানে কলামে কত কাজ করছে, কলামে গিয়ে আমাদের রোটেশনগুলা, আমরা শেয়ারগুলা দেখতে পাচ্ছি, রাইট? তো এই ছিল। তারপর হচ্ছে আমরা যদি হ্যাঁ, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা আচ্ছা, আমরা এখন দেখতে যাচ্ছি যে আমাদের বেজ রিঅ্যাকশন কত। তো আমরা ইতিমধ্যে কিন্তু শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট দেখেছি। তো যখন আমরা এটার বেজ রিঅ্যাকশনটা দেখতে চাচ্ছি, তখন হচ্ছে আমাদের আগে এটাকে আমাদের এই যে এলিভেশনে যেতে হবে, সরি, আমাদের সেট ভিউতে যেতে হবে, তারপর হচ্ছে এখানে বেজে যেতে হবে। বেজে গিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেব। ওকে,
সরি আমাদের এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে যাব আমরা, এখানে গিয়ে এই যে, যাই হোক এটা আমরা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, এখানে আসি। হ্যাঁ, এটাকে জাস্ট আমরা এখন অ্যাসাইন, অ্যানালাইজ, ডিসপ্লে, ডিজাইন, অপশন। হ্যাঁ, এই যে ডিসপ্লেতে গিয়ে আমরা যে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, তারপর হচ্ছে সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে এখানে আমরা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই, ওকে। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা এলিভেশন ভিউতে চলে যাব, এখানে গিয়ে 1 অ্যাপ্লাই, ওকে। এই যে এখন কিন্তু আমরা আমাদের রিঅ্যাকশনগুলো দেখতে পাচ্ছি, বেজে কি পরিমাণ রিঅ্যাকশন কাজ করছে। এই যে আমাদের এই ফ্রেমটার বেজ রিঅ্যাকশনগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটুকুই ছিল। তো এই ছিল আজকের ক্লাসটা। আর নেক্সট ক্লাস থেকে আই গেস আমরা টোটাল একটা প্ল্যান ভিউ নিয়ে কথা বলবো, আলোচনা করব এই প্ল্যান ভিউ থেকে কিভাবে আমরা ইটেপসে ওই পুরা প্ল্যানটা একসাথে ড্র করব। সেখানে ফ্লোর থাকবে অনেকগুলো। ওকে, তো আজকে এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।